পাও নাই কি বলছি, বসলে বসো, নাইলে বাইরে মেলা বসাইছে ওখানে ঘুরে বেড়াও, মজা পাবে অনেক। আর নাহলে এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, বসতে হবে। ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, হানাহানি নেই। পৃথিবীর মধ্যে ইসলামই এমন একটা উদারতাওয়ালা ধর্ম, কেউ যদি এক্ষুনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক্ষুনি, সে দাস হোক, সে মুচি হোক, সে বাগদি হোক, সে যে কাস্টেরই হোক আর যে ধর্মেরই হোক, কালমা যদি এখনই পড়ে নেয়, ফজরের নামাজটা মসজিদের ফাঁস কাতারে পড়তে পাবে, কেউ বাধা দিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম। এক্ষুনি যদি কেউ কালমা পড়ে নেয়, সে আমাদের দস্তরখানে বসে খেতে পাবে, কোন রকমের ঘৃণা নেই। আমাদের মসজিদে ভাগ থাকে যে বড় লোকরা ফার্স্ট কাতারে বসবে, তার থেকে একটু গরিবরা সেকেন্ড কাতারে বসবে, এরকম আমাদের মসজিদে থাকে, থাকে না? আর কিয়ামত পর্যন্ত হবে না। আর যদি কোনো মসজিদে এরকম সিস্টেম করে, সেই মসজিদটা ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, সেই মসজিদে নামাজ হবে না। কেন? যদি সিস্টেম করে যে আমাদের মসজিদ আছে, মসজিদে যারা গায়ের বড় লোক তারা ফার্স্ট কাতারে, তার থেকে একটু গরিব তারা সেকেন্ড কাতারে, থার্ড কাতারে, পেছনের কাতারে ভিখারিরা বসবে, সেই মসজিদে নামাজ হবে না। মসজিদ আল্লাহর ঘর। বাদশা যদি দাঁড়ায়, বাদশার পাশে একজন ভিক্ষুক যদি উজু করে আগে আসে, সেই ভিখারি দাঁড়াতে পাবে, তার নাম হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি পৃথিবীর অন্যান্য ধর্মে যান, যে যেরকম পয়সা দিবে তার লাইনটা সেরকম, যে যেরকম পয়সা দিবে আশীর্বাদ সেরকম। আর মুসলমানদের মধ্যে নাই, আমাদের মধ্যে একটা গোলমাল আছে। কোথায় বলুন তো? আমাদের দেশের কিছু পীর আছে, কেউ যদি 5,000 টাকা নিয়ে যায়, তার সঙ্গে মুলাকাত করবে, 5,000 টাকা হাদিয়া দিয়েছে, তাকে বলবে চা খেয়ে যান, তাকে বলবে আল্লাহ ভালো রাখুক। আর কোন গরিব মানুষ যদি মুলাকাত করতে যায় সেই হুজুরের সঙ্গে, সালামু আলাইকুম, একটা হাত বলো, বেশ ভালো লাগলো না মুলাকাত করতে। এই তন্ত্রটা খারাপ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। ওইটা হচ্ছে কাদের? এই ধরনের যারা করে, স্বার্থপর বদ্দিন। সে পীর হলেও বদ্দিন পীর, সে মৌলবি হলেও বদ্দিন মৌলবি। যদি বড় লোকের সালামটা সুন্দর হয়, গরিবের সালামটা তার কাছে খারাপ। আওয়াজটা এই ওরম করলে কেন? যা ছিল ঠিক ছিল তো, গোলমাল করছে কেন? হাত দাও না। হ্যাঁ, যেরকম আছে সেরকম থাক। তুমি কি মনে করছো আমি এখনো বলতে পারছি না, আমার গলায় হচ্ছে? আমি এখনো পাওয়ার দিই না, তোমার ফেটে বেরিয়ে যাবে মেশিনটা, খ্যাপা। এখনো দিই নাই পাওয়ারটা। ও মনে করছে যে গলার জোর নাই মনে হয়। আর তো আমি যেটা বলতে চাইছি, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। ইসলামে বাড়াবাড়িও নেই, মারামারি নেই, কাটাকাটি নেই। আজকের এই জলসায় নিয়ত করুন, আমরা সবাই পাকাপুক্ত মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান নয়, মুসলমান আমাদের দেশে অনেক আছে, আছে না? নয়, 40 কোটি মুসলমান।
আমি একটা জলসায় বলেছি 10 কোটি বেঈমান কাফের হয়ে আছে, 10 কোটি। অনেকজনের গায়ে লাগবে আমার কথা শুনে, গায়ে এমন লাগবে আমি ইঞ্জেকশনের মতো ফুড়ে দিয়ে যাবো, সকালবেলা খালি মহলমটা লাগাবে তুমি। হ্যাঁ, ওই জন্যে বেশি বলা ভাল নয়, বেশি বলবো না কো, হালকা করেই ডোজ দিয়ে যায়, যা হবে হবে, মাদ্রাসার জলসা তো বেশি বলবো না। তো সর্বপ্রথম বলি, মুসলমান কে যে আল্লাহকে বিশ্বাস করে, সবাই আমরা হাত তুলে বলুন তো আল্লাহকে বিশ্বাস করবো ইনশাআল্লাহ। হাত তুলাতে আর ইনশাআল্লাহ সুবহানাল্লাহ মুসলমান আগে, আমল একদম পেছনে। ঠিক বললাম না ভুল বললাম? এরকম ইনশাআল্লাহ রোজ জলসাই হচ্ছে, হচ্ছে না হয়নি? যেখানে যাচ্ছি হাত তোলার শেষ নাই। যেমন হাওড়া হুগলি 24 পরগনায় কি বুঝলেন, ওইখানে হুজুররা বুঝতে পারে না কোনটা নামাজি কোনটা বেনামাজি, কোনটা মুমিন কোনটা বেঈমান, বুঝা খুব মুশকিল। কেন জানেন তো? ওইখানে খালি লাইনটা ধরিয়ে দেওয়া, কি বুঝলেন? কোথায়? হাওড়া হুগলি মেদিনীপুর 24 পরগনায় হুজুর ধরিয়ে দিচ্ছে আল্লাহুম্মা, আর ওরা চালাচ্ছে সাল্লে আলা সাইয়্যিদিনা। হুজুর মনে মনে হচ্ছে গ্রামে এতগুলো লোক ওলি, সবাই এত জোরে জোরে দরুদ পড়ছে, ওটা তো জলসার দরুদ মুখস্থ করে রেখেছে যাতে হুজুর না বুঝতে পারে আমি মালটা কি। তো আমাদের দেশে ইনশাআল্লাহ বলার লোক আছে, গাদা হাত তুলে দিলে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখের ভালোবাসা নয়, মুখে বলে দিলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কালকে কোথায় জলসা করলাম আমি ভুলি, মেদিনীপুরে রাঙ্গামাটি বলে এক জায়গায়। আমি যখন গাড়িটা বার করছি জলসা স্টেজ থেকে, রোডে উঠে দেখছি হাই রোডের গায়ে পোস্টার দিয়ে আছে আই লাভ মোহাম্মদ, পোস্টার দিয়ে আছে। আচ্ছা, ওই পোস্টারটা টাঙিয়ে দিলে নবীকে ভালোবাসা হয়ে গেল তো? কথা বলে না? আপনি বেলডাঙ্গায় একটা পোস্টার টাঙালেন, ওমরপুরের মোড়ে আই লাভ মোহাম্মদ, এটা টাঙিয়ে দিলেন, এরপরে নামাজও পড়তে হবে না, রোজাও রাখতে হবে না, কিচ্ছু করতে হবে না, জান্নাত একদম রেডি হয়ে আছে ওমরপুরের লোকদের জন্য নাকি? ঝাঁটা আর জুতো খাবে, ঝাঁটা আর জুতো কবরে। জান্নাত ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোস্টার লাগিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রমাণ করা যাবে না। তোমার চরিত্র, তোমার আমল, তোমার আখলাক, তোমার ব্যবহারের দ্বারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকে প্রকাশ করতে হবে। মুখে কিছু গুটকাখোর আর জিলাপি হুজুর, তারা রাস্তায় লাফাচ্ছে মিছিল করে, কলকাতায় আর বহরমপুরে মিছিল করে বলছে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে না। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নাই তার কি নাই বললাম? ইসলাম নেই। তাইলে যে লোকটা এক ওয়াক্তের নামাজ পড়ে না আর মুখেতে বলছে আই লাভ মোহাম্মদ, তো এটা তার ভালোবাসা না এটা তার নাটক? কোনটা বলুন তাড়াতাড়ি? নাটক, লোক দেখানো। লোক দেখানো করে লাভ নাই। যেমন আমরা যেখানেই জলসায় যাই, যাচ্ছি, স্টেজ থেকে নামার পরে কিছু ছেলে আছে হুজুরের সাথে ফটো তুলবে, হুজুর সেলফি নেব। কেন সেলফি লাই? তার কারণ আছে। ঘরে গিয়ে দেখাবে আমার যা তা মনে করছিস নাকি, একটা ইয়াসিন সাহেবের সাথে সেলফি আছে আমার, তুলেছি। ওর গার্লফ্রেন্ডকে দেখাবে আমাকে কম ভাবছো, এই দেখো সেলফি আছে। আমি বাস্তব কথা বলছি। এই মুর্শিদাবাদ জেলায় কি বুঝলেন, আমাকে একটু চিনে, ভালোবাসে, ফোন করে, সব ঠিক আছে। সে হারামখোর কোথায় প্রেম করেছে, তাকে বলছে আমি তোমাকে বিয়ে করব। ইয়াসিন সাহেবকে চিনো? সে দেখছে হ্যাঁ মোবাইলে দেখি, ইনশাল্লাহ দেখবে আমার বিয়ে ঠিক করতে ইয়াসিন সাহেব আসবে। সে মনে মনে করছে তাহলে ইয়াসিন সাহেবের এত ঘনিষ্ঠ, একে এক ছাড়া যাবে না, বিয়ে করতে হবে। তারপরে মাল ব্লক করে দিয়েছে। কোথা থেকে আমার নম্বর পেয়েছে জানি না,
আমাকে ফোন করে বলছে হুজুর এই ছেলেটাকে চিনেন? আমি বললাম, কেউ কি চিনি না, আমি আমাকে সবাই চিনি। বুঝলি আমাকে ধোকা দিয়েছে, আমি তো ইঁদুর মারা বিষ খা, যে হসপিটালে যা। প্রেমটাই তো হারাম, ওই জন্যে খুব বিপদ। ফটো তুলছে আমার, কিন্তু চুলগুলো কেটেছে শুয়োরের মাথার মতো, মাথাটা দেখে মনে হচ্ছে শুয়োরের মাথা। আপনি এখানে অনেকগুলো যুবক আছে, সাইড গুলো চেঁচে দিচ্ছে, ওপরে চুলটা রাখছে। ঠিক বললাম না ভুল বললাম? তাকে জিজ্ঞেস করুন এটা কোন নবীর সুন্নত, কোন মৌলবীর সুন্নত? ইয়াসিনকে ভালোবাসো, কি মনে হচ্ছে আমার চুলগুলো সাইড গুলো চাচা আছে তো নাকি? কথা বলে না, চাচা আছে নাই? লম্বা জামা, টুপি, একদম এইখান থেকে দিয়ে পেছন পর্যন্ত একরকম চুলগুলো। কিন্তু তুমি বলছো হুজুরকে ভালোবাসি, কি বুঝলে? এখনই আমি খুনিয়াপুকুরে ছিলাম, একজন প্রশ্ন লিখে দিয়েছে, একটা যুবক ছেলে, সে প্যান্ট শার্ট পরে আছে, প্রশ্নটা দিয়ে গেল কি, যে কোন পোশাক পরে নামাজ পড়া ভালো? আমি বললাম আমি বেশি কিছু বলবো না, এই পাঞ্জাবি পরে যদি আমি নামাজ পড়ি আর সিজদায় যাই, আমার কোমর দেখা যাবে? কথা বলে না, কোমর দেখা যাবে? দেখা যাবে না। একটা ছেলে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে নামাজ পড়ছে, সে সিজদায় গেলে তার পেছনে যে থাকবে সে আন্ডারগ্রাউন্ড দেখতে পাবে। তাহলে তুমি বিচার করো কোনটা ভালো হবে, যেটাতে ঢাকা থাকবে সেটা ভালো, না যেটাতে তোমার পাছা বেরোবে সেটা ভালো? নামাজে তোমার বিচার বলে দিবে, বিবেক বলে দিবে, তোমার পোশাক সাক্ষী দেবে কোনটা সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাতার ঢাকার কথা বলেছে, সেটা বস্তা দিয়েও ঢাকতে পারো, সাতার ঢাকার কথা। যেমন টাকনুর ওপরে কাপড় পরা কি সুন্নাত? কিসের ওপরে বললাম? টাকনুর ওপরে। টাকনু থেকে 4 আঙ্গুল ওপরে লুঙ্গি পরুন, প্যান্ট পরুন, পায়জামা পরুন, যেটা পরবেন 4 আঙ্গুল ওপরে। এখন আমাদের দেশের কিছু লোক বলছে যখন টাকনুর ওপরে বলেছে, সে এইখানে পড়ছে লুঙ্গিটাকে, এইখানে, এইটা তার টাকনুর ওপরে দিয়ে যখন নামাজে সিজদায় যাচ্ছে তারা আন্ডার প্যান্ট দেখা যাচ্ছে, তাই তো গেল নামাজটা। তাইলে সুন্নতটা শিখতে হবে, তোমার যেন সুন্দর লাগে এবং যেন গাফলতি না হয়। আমার বলার উদ্দেশ্য একটাই, আজকে জানেন ইসলাম সমাজ পিছিয়ে কেন? তার কারণ একটাই, সকলে আমরা জানি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি বাবা ফরজ। আপনারা কি মনে করছেন বেঈমান কাফের কটা আজকে ইসলামকে গাল দিচ্ছে, কাল থেকে গাল দিচ্ছে? এই নুপুর শর্মার মতো হারামের আওলাদ ইসলামকে আজ থেকে গাল দিচ্ছে না। যেদিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মেহনত শুরু করেছেন কিসে? ইসলামের প্রচার, সেই দিন থেকে বিরোধিতা শুরু হয়েছে। সেই দিন থেকে গালি শুরু হয়েছে, সেই দিন থেকে বিরোধিতা। কেমন? কোরআনে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে বসে কোরআন পড়ছেন। কোথায় বললাম? কাবা ঘর। চারিদিকে বসে আছেন যে সমস্ত সাহাবীরা ঈমান এনেছেন নবীজির পাশে, তারা কোরআন শুনছে। কিছু কিছু বেঈমান কাফের তারাও শুনছে, এবং নবী যে কোরআন পড়ছেন বেঈমান কাফেররাও শুনতে আসছে লুকিয়ে। তখন বেঈমান কাফেরদের যারা সর্দার ছিল তারা একটা তবলিগ শুরু করলো, মেহনত। কিসের? নবীজির বিরুদ্ধে। কি প্রচার শুরু করলো? কোরআনে আছে নবীজি কোরআন পড়ছেন, আল্লাহ ওই সময় জিবরিল আমিনকে পাঠালেন কি নিয়ে? কোরআন নিয়ে। কোরআনের আয়াতটা কি? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। নবী যে কোরআন আবৃত্তি করে, কোরআন পড়ে, সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। নবীর কোরআন শোনা যাবে না, হয় হাততালি মারো যেন কেউ শুনতে না পায়, আর কানেতে আঙ্গুল দাও। এই মেহনত তারা শুরু করলো।
আল্লাহর কসম খেয়ে বলছি, তারপরও ইসলামকে রুখা গেছে? রুখতে পেরেছে? পারেনি। গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। একটা তথ্য শুনে যান, যতগুলো বেঈমান কাফের নাস্তিক আছে, নাস্তিক যতগুলো আছে যারা ধর্ম মানে না, নাস্তিক মানে কি? নাস্তিক মানে কি? ধর্মে বিশ্বাসী নয়। যারা ধর্ম মানে না, সেই রকম কিছু হারামের আওলাদ ভারতে আছে। আপনাদের কাছে কাগজ পৌঁছাইছে, মোটামুটি সবারই কাছে কাগজ পৌঁছাচ্ছে, এসআইআর পৌঁছাচ্ছে। আমি খালি চিন্তা করছি, আমাকে 2002 আমার বাপের ভোটার লিস্টে নাম আছে কিনা দেখাতে হবে। তো আমি খুঁজে দেখলাম না, আমার বাপের নাম আছে, মায়ের নাম আছে। আমি তখন পড়াশোনা করতাম 2002 গুজরাটে, অর্থাৎ আমার নাম নাই। আমার বোনদের আছে, ভাইদের আছে, সকলের আছে। 2002 লিস্টের নাম আমার নেই। তো আমাকে প্রমাণ দিতে হবে যে আমার বাপ মা এখানকার নাগরিক। দিতে হবে না? ওই জন্যই তো, ওই জন্যই এসআইআর। মুসলমান ভিত আছে। আমি বলছি যে অনুপ্রবেশকারী কিছু কিছু নেতারা বলছে ভারতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয়েছে। তো সব থেকে বড় অনুপ্রবেশকারী তো দিল্লিতে বসে আছে, তসলিমা নাসরিন। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তসলিমা নাসরিনের বাড়ি কোথায়? বাংলাদেশ। ভারতে এসে অথচ সে নিজেকে নাস্তিক বলছে। এখানে যারা শিক্ষিত আছেন, জ্ঞানী গুণী, স্কুল টিচার, মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, যারা তসলিমা নাসরিনকে ভালো লেখিকা মনে করেন, যারা তসলিমা নাসরিনের লেখা বই পড়েন, সেই যুবকদিকে, সেই মাস্টারকে, সেই ডাক্তারকে, শিক্ষিতকে অনুরোধ করব, তার লজ্জা বইটা পড়বেন। তার লজ্জা বইতে লেখা আছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। আচ্ছা, যার চাচা, যার মা তার চাচার মশারিতে থাকবে, তার জন্মটা হালালের না হারামের? কথা বলে না? হারামের। তার চাচা তাকে জন্ম দিয়েছে, এটা তসলিমা নাসরিন নিজে লিখেছে তার মায়ের ব্যাপারে। তার মানে তসলিমা নাসরিন হচ্ছে একটা হারামের আওলাদ, বৈধ সন্তান নয়। আর যদি বৈধ সন্তান হয়, তুমি নিজেকে নাস্তিক বলছো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বলছো, ইসলামের বিরুদ্ধে বলছো, কোরআনের বিরুদ্ধে। তোমার যদি হিম্মত থাকে, একবার হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখাও, একবার ঠাকুরের বিরুদ্ধে বলে দেখাও, একবার বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বলে দেখাও, একবার শিখ ধর্মের বিরুদ্ধে বলে দেখাও। তোমার বাপ যদি তোমাকে হালালের জন্ম দিয়ে থাকে। ইসলামের বিরুদ্ধে সবাই বলতে পারে। আসাদ নূর বলে এক হারামের আওলাদ প্রতিনিয়ত গালি দিচ্ছে। তোকে যদি হালালের জন্ম দেয়, তুই নিজেকে নাস্তিক বলছিস? আচ্ছা বলুন, সে বলছে আমি ইসলাম মানি না, ধর্ম মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না, তাহলে তোর নামটা পাল্টালি না? তসলিমা নাসরিন কি করে থাকবে? ওটা তো ইসলামী নাম। কথাটা বলুন, তসলিমা নাসরিনটা কি নাম? ইসলামিক নাম। যদি বলেন আমার নাম কি রাখবো, তোর নাম হারামের আওলাদ রাখ, শুয়োরের ছানা রাখ, যা রাখবি রাখ, কিন্তু ইসলামিক নাম রাখা যাবে না। যতটা কুকুর রাখা যাবে, শুয়োর রাখা যাবে, জানোয়ার রাখা যাবে, কিন্তু তসলিমা নাসরিন রাখা যাবে না। নামটা পাল্টাতে হবে, এটা তো ইসলামী নাম। আসাদ নূর নামটা ইসলামের না অইসলামিক? কথা বলেন, ইসলামিক। তাইলে তুই যে নিজেকে নাস্তিক বলছিস, নামটা পাল্টা। নামটা কেন রেখেছিস? তার মানে হচ্ছে, তার নামটা হচ্ছে তার একটা অস্ত্র, যে আমি মুসলমান হয়ে দেখো আমি গালি দিচ্ছি। এই কলকাতার একটা মেয়ে আছে, এই কি নামটা ভুলে যাচ্ছি, হ্যাঁ, এই মহিলা প্রতিনিয়ত গাল দিচ্ছে আল্লাহকে, রসুলকে, ইসলামকে, দাড়িকে, টুপিকে, মৌলবীকে গাল দিচ্ছে। জানি না তাকে কটা মৌলবী রেপ করেছে, তাকে কটা মৌলবী জিনা করেছে, তার সাথে আমি জানি না, সে নিজে জানে। এত যে আমাদিকে গাল দিচ্ছে, সেই জানে না। তাকে কেউ জন্ম দিয়েছে কোনো মৌলবী, আমি সেটাও জানি না। সে কোথায় জন্ম নিয়েছে সেটাও জানি না। এত গাল দিচ্ছ ইসলামকে। আমি তো অনেকবার বলেছি যে হিম্মত থাকলে আমার সঙ্গে ডিবেটে বসো, যেখানে বলবে। কলকাতা পুলিশ প্রোডাকশন থাকবে,
আমি আল্লাহর কসম খেয়ে বলছি, এদিকে হারামের আওলাদ প্রমাণ না করতে পারলে আমি সমাজের বুকে কথা রাখা বন্ধ করে দেব। হারামের আওলাদ প্রমাণ করব, এটা একদম গ্যারান্টি, গ্যারান্টি দিয়ে বলছি। কেন? যদি তার বাপ কিংবা মা দুজনের মধ্যে একজন যদি বলে আমি মুসলমান, আপনারা শুনে যান, আপনি আপনার স্ত্রী দুজনেই মুসলমান, এই দুজনের মধ্যে একজন যদি আল্লাহকে অবিশ্বাস করে, একজন যদি আমার নবীকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, বিয়া থাকবে না। তার মধ্যে যদি বাচ্চা পয়দা হয় কাফের হবে। বর্ধমানের এক ভদ্র মহিলা, তিনি আমাকে ফোন করলেন, কি ব্যাপার হুজুর, আমি খুব বিপদে আছি, আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, হাজী সাহেবের মেয়ে, এমন একজনের সঙ্গে বিয়ে হয়েছে, সে অমুক রামকৃষ্ণ মিশনে পড়তো, তার স্বামী এখন চাকরি করে, বর্ধমান টাউনে বাস করে, দামি ঘরে বাস করে, চাকরি পায়, 80,000 90,000 বেতন পায় মাস্টার। কিন্তু বিপদ হচ্ছে, সকালবেলায় উঠে আমার স্বামী গোসল করার পরে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে স্কুলে যায়। আমি বললাম কাফের, তুমি তাকে দাওয়াত দাও, আর সে যদি জিদ করে দাওয়াত কবুল না করে, তোমার সঙ্গে তার আর থাকা যাবে না, তার সাথে তোমাকে ছেড়ে দিতে হবে, চলে যেতে হবে। আর যদি থাকো, জিনা করা হবে, জিনা। তুমি ভেবে লাও গা, আমার কথা খুব স্পষ্ট, কার গায়ে লাগবে জানি না, কিন্তু হক কথা বলছি, গায়ে লাগবে, হক কথা। সে কাফের, এ মুমিনা, কেমন করে থাকতে পারে? কখনোই নয়। কেউ যদি বলে আমি বিয়ে করেছি অমুসলিমকে, সে তার ধর্ম মানে, আমি আমার ধর্ম মানি, তুমি কখনো মুসলমান হতে পারো না। ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না। ওই জন্যই তো আজকে আমাদের ইমানগুলোকে কিভাবে ধ্বংস করা হয়েছে জানেন? সমাজের বুকে আমাদের ইমানকে এমন ভাবে ধ্বংস করা হচ্ছে, ওই জন্য আজকে একটা মুসলমানের কাছে কোরআনের আহমিয়ত নেই, মূল্য নাই, রসুলের হাদিসের মূল্য নেই, আল্লাহ নবীর কথার মূল্য নেই, কোরআনের কথার মূল্য নেই, অথচ আপনি দাবি করছেন আমি মুসলমান। আপনারা তো অনেক দূরের কথা, আমাদের মতো বহু মৌলবি, তাদেরও ইমান কমজোর হয়ে গেছে, নিজেকে নিজের চেয়ারের জন্য, স্বার্থের জন্য নিজেকে বিলীন করে দিচ্ছি। আপনাকে আমি প্রমাণ দেবো পশ্চিমবাংলায়, সাধারণ লোক তো অনেক দূরের কথা, এই দেখবেন আমাদের জন্য একটা ভাষা এসছে, এটা সমাজের বুকে ছুটছে, ধর্ম যার যার উৎসব সবার। শুনেছেন না শুনেন নাই? এটা যদি কোনো বাপের বেটা মোল্লা মুফতি, এত বড় বড় মাদ্রাসা আছে যারা বুখারি পড়াচ্ছে, তিরমিজি আবু দাউদ পড়াচ্ছে, একটা মৌলবীকে স্টেজে নিয়ে আসুন, আমি এখন আছি 1 ঘন্টা, একটা মৌলবী যদি বলতে পারে এই ভাষাটা বলা যাবে শরীয়তি ভাষা, আমি জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না, চ্যালেঞ্জ দিয়ে গেলাম। যতগুলো মুর্শিদাবাদে জলসা আছে এই বছরে, সব কালকে ক্যান্সেল করে দিয়ে ঘরে আমি ব্যবসা করে খাবো, আলু বেচবো। কোন বাপের বেটা মুক্তি, এই ক্যামেরা চলবে, এখানে এসে মাইকটা নিয়ে আমার পাশে বলবে আপনি ভুল বলছেন, ধর্ম যার যার উৎসব সবার, এটা শরীয়তে বলা যাবে। আর আমি বলছি এটা কোরআন বিরোধী, এটা আল্লাহ বিরোধী, এটা রসুল বিরোধী, এটা ইসলাম বিরোধী ভাষা। যদি বলেন, অনেকজন বলছে, কলকাতার একটা ইউটিউবার নিজেকে মনে করে আমি বিরাট বড় একটা সাংবাদিক, একটা মেয়ে ছেলে, সে আমার একটা বায়ানকে কাটিং করেছে, কাটিং করে বলছে যে এই মৌলবীটা হিন্দু আর মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। যদি কোনো হিন্দু ভাই আমার বক্তব্য শুনেন, দলিত ভাই শুনেন, আদিবাসী ভাই শুনেন, 1.5 থেকে 2 লক্ষ বায়ান আমার ইউটিউবার ফেসবুকে ছুটছে, একটা যদি কেউ বার করতে পারেন কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, আমি জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না ইনশাল্লাহ, একটা নাই। কিন্তু তারটাকে আমি নিজের মনে করতে পারবো না। কেন? আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা আর কারোর কাছে আছে। আমি আজকে দৌলতাবাদ বাজারে মাগরিবের নামাজ পড়লাম, নামাজ পড়ে ওখানে
একজন আব্বাজানের বন্ধু হাজী সাহেব মাস্টার ছিলেন, ডাক্তার ছিলেন, ইন্তেকাল করেছিলেন। আমি জানাজার নামাজটা পড়ি। জানাজার নামাজ পড়তে গেলাম, সব লোক দাঁড়িয়ে আছে। জানি না আপনাদের ওমরপুরে হয়নি, গোলাপ পানি ছিটুচ্ছে, গোলাপ পানি জানাজার মাঠে। একটা মৌলবীকে নিয়ে আসুন মাদ্রাসা, সে বলে দিবে হাদিসে আছে জানাজার নামাজের আগে গোলাপ পানি ছিটতে। আমাদের দেশে গোলাপ পানি বিরিয়ানিতে দেয়, আর আপনাদের দেশে মাইয়াতকে ছিটুচ্ছে। মুর্শিদাবাদ কাঁচা বেদাত, এগুলো হচ্ছে একদম কাঁচা বেদাত, অথচ আপনি বন্ধ করতে পারছেন না। কে কাকে বুঝাবে? শিরকের পাপ এত মারাত্মক। আপনি বলুন তো, যদি ধর্ম যার যার উৎসব সভা, এই কথাটা যদি সত্য হয়, এই কথা যদি আমাদের মতো মৌলবীকে মানতে হয়, আর মৌলবীরা যদি বলে এটা বলা যাবে, যে বাপের বেটা মৌলবী বলবে, তাকে বলবো তোমার যতগুলো অমুসলিম ভাই বন্ধু আছে তাদেরকে দাও, আমি একটা কুরবানিতে ষাঁড় জবাই করব, উৎসব তো সবার, আমার বাড়িতে খেয়ে যাবে। পারবে? কথা বলে না। যে মাস্টার বলছে, যে নেতা, মুসলিম নেতা বলছে, তাদেরকে বলছে হিম্মত থাকলে তুমি এটা বলে দেখাও যে ধর্ম যার যার উৎসব সবার, যখন কুরবানির দিনে আমার বাড়িতে আয়। আমি বলছি বলা যাবে না। কেন? বললে তার ধর্মে আঘাত আনা হবে, তাকে দাওয়াত দিলে তার ধর্মে আঘাত আনা হবে। যেহেতু আপনার কাছে যেটা বৈধ, হয়তো তার কাছে ওটা ঠিক নয়। আপনি যে পশুটা খাচ্ছেন সেটা তার কাছে, তার ধর্মে খারাপ, যার কারণে তাকে কষ্ট দেওয়া যাবে না। দেখবেন কুরবানির আগে, ঈদে আর কুরবানিতে ইমাম দিকে থানায় ডাকা হয় না, হয় না? ইমাম সাহেব দিকে জিজ্ঞেস করুন, ইমামকে, মসজিদের মোতোয়াল্লিকে, বিডিও সাহেব, থানার বড়বাবু ডেকে পাঠান। ভাই আপনারা গিয়ে জুম্মায় মেসেজ দিবেন, ঈদগায় বলবেন তোমরা যখন পশু জবাই করবে একটু লুকিয়ে করবে, কোনো অমুসলিম ভাই যেন কষ্ট না পায়। বলে না? বলে না? বলে। আচ্ছা, এরপর বলুন, আপনাদের এখানে ঈদের নামাজ হিন্দু মুসলিম সব একসাথে পড়ে তো? কথা বলে না? পড়ে? আসবে পড়তে? বলা যাবে? যাবে না। তাহলে পুজোর বেলায় ধর্ম যার যার উৎসব সবার, আর কুরবানির বেলায় লুকিয়ে করবি? আমাকে এই ভাষাটা বুঝিয়ে দেন। যদি পুজোর মণ্ডপে ধর্ম যার যার উৎসব সবার হয়, আর মুসলিমকে অংশগ্রহণ করতে হয়, তাহলে কুরবানিতে কেন করবে না সবাই? আমার প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যদি কোনো বাপের বেটা মৌলবি দিতে পারে, কোনো বাপের বেটা নেতা দিতে পারে, সামনে আসুন। আপনি কোরআন আর হাদিস নিয়ে আশা করাচ্ছি, আপনি খালি দলিলটা বার করে দেন যে না যাবে। আর আমি বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল। এখানে অনেকগুলো মেলা বসেছে, দোকান বসেছে, বসেছে না বসেনি? বসাইছে। যে পাপ করেছে মাদ্রাসার মৌলবীরা বুঝবে আর কমিটি বুঝবে। আমার বলার হারাম আমি বলে দিয়ে গেলাম, শুনেলেন? কেউ পুতুল বিক্রি করছে, করছে না, করে নাই? অনেক দোকানদার যারা শুনছেন জলসা, যদি কোনো মুসলিম দোকানদার ওই পুতুলগুলো বিক্রি করে, হারাম। আমি বললাম হারাম।